আজকে রান্না করব বোয়াল মাছ। এখানে এই যে মাথা রেখে দিচ্ছি, কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা বোয়াল মাছ বলতেছে, আল্লাহ আমার মাথা নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে বাইন মাছ, বেশ খানিকটা, বেশ মোটামুটি বড় বড় সড়ো আছে মাছটা। আমার কিন্তু এত পছন্দের মাছ এটা, যদি পছন্দের কোনো মাছটা এখন পাওয়া যায় না, আইন মাছ বোয়াল মাছ এগুলো কিছুই পাওয়া যায় না, মানে এখন না, বেশ অনেকদিন থেকেই নাই। যাই হোক, বাইন মাছটা আছে। এই এখন আগে তারা ক্লিন করে দিত না, এখন তারা সুন্দর মতো ক্লিন করে দেয়। এই যে সবগুলাই ভাব, মানে বড় কড়াই বসাইছি, সবগুলাই ভুনা করে ফেলো, মানে ভুনার সাথে একটু ঝোল ঝোল, একটু ঝোল রাখার চেষ্টা করব। এই তো অনেকটা সময় ধোয়া হইলো, লবণ লবণ লেবু দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখছিলাম, ধুইছি অনেকবার, তারপরেও মনে হচ্ছে এখনো পরিষ্কার পানি পুরোপুরি বের হয় নাই। এই যে মাছের তো ধোয়ার উপরে, একে তো মাছ ফ্রেশ কিনা সেইটা, তারপরেও এটা আমার আবার একটা বদ অভ্যাস আছে, কাঁচা অবস্থাতে আমি একটু নাকে শুকি, একটু শুকিয়ে দেখি, তো এইটাতে মাশাআল্লাহ কোনো গন্ধ টন্ধ নাই। এই আমি ভাজবো না, ওইটা ওই ভুনার উপরেই যা হবে আর কি। এই তো আজকের বেগুন কি বলে বাইন মাছ ভুনা হবে। ধোয়াধুয়ির পর মোটামুটি ভালো মতো ধুয়ে নেবার পর আমি মোটামুটি সব ধরনের মশলা দিয়ে, আদা রসুন, সরি আদা বাদে সব কিছু দেওয়া হয়েছে। আমার আদাটা দিইনি, আদা স্কিপ করছি। পেঁয়াজ রসুন জিরা ধনিয়া হলুদ মরিচ মানে মশলাটা দিয়ে ভালো মতো একদম কষানো যাকে বলে, একদম ভালো মতো একেবারে মনের মাধুরী মিশাই যাকে বলে কষানো হয়েছে মশলা টশলা কষানোর পর ওই সময়টাতে আমি ভিডিও করতে পারি নাই, সামহাও শুধু পিকচার তুলে রাখছি। এই যে দেখেন মশলাটা একদম সেই খুব ভালো মতো কষানো হয়েছে। কষানোর পর মাছটা দিয়ে দিয়েছি, মাছের থেকে তো অনেক পানি বের হয়, যাই অসাধারণ ছিল। আমার এনজয় করেন। অলরেডি আমার বাইন মাছ ভুনা বসানো হয়ে গেছে, বেশ অনেকটা সময় থেকেই কষানো হচ্ছে, এখন পানি ছেড়ে দিছে। হ্যাঁ, মাছের থেকে পানি বের হয়েছে, বেশ অনেকখানি মাছ, এক পাতিলা এক কড়াই, এই হচ্ছে। হবে 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 হবে, আরও লাগবে, বাইন মাছ তো প্রায় অনেকটা সময় লাগে হতে। যে একটা কি বলে অর্ধেক অল্প একটু করা ছিল, হ্যাঁ, একজন আমারই দিছিল, আমার আমার পছন্দের একজন বোন আমাকে দিছিল। যাই হোক, অল্প একটু রয়ে গেছে, আমি ভাবলাম দিয়ে দিই, এটা তো বাইন মাছটা অনেকটা মাংসের মতো শক্ত শক্ত, এখন ভাবলাম দিয়ে দিই, ভালোই লাগবে খেতে। এই যে এখন দিলাম, এখন হচ্ছে হবে। আমি উপরে কিছু আর একটু জিরের গুঁড়া দিয়ে দিলাম। আর এই তো এখনো মোটামুটি তেলটা উপরে উপরে উঠে আসছে, বাট এখনো ঝোলটা দেব না, আরও অনেকক্ষণ কষাবো এই এর মধ্যে। যদিও তেলটা উঠে গেছে, কষানো হয়ে গেছে, তারপর যেহেতু ভাজি নাই মাছটা, এইভাবে অনেকটা সময় থাকবে। এরপরে হয়তো বা অল্প আধা কাপ পানি দিব। এই তো সুন্দর একটা গন্ধ বেরোইছে, যেহেতু একটু সাতকরা দিয়েছি, কাঁচা সাতকরা। আরে আমার সাতকরা নাই, আমার সাতকরা অনেক পছন্দ। আগে একটা সময় কিন্তু আমি খেতাম না, এখন অনেক পছন্দ, অনেক পছন্দ। এই তো দেখি আমার বাইন মাছের কি অবস্থা, একদম ভুনার পথে, মানে ভালো মতো। আমি কিন্তু এখন এক ফোঁটা মানে পানি দিই নাই, এক বিন্দু পানি দেই নাই এখনো। এখনো ওই ওই মানে ঝোলটা তেলের উপর যা হওয়ার করছে, এখনো আমি এক ফোঁটা মানে ঝোল দেই নাই। দেখেন কত পানি ছিল, পানিটা একদম শুকাই গিয়ে এইটুকুনে আসছে, এখন অল্প একটু পানি দিব দেখি। এখন পানিটা দিয়ে দেব, ঝোল যারে বলে। আমি একটু ঝোলটা খেতে চাই, যে আসলে এই ঝোলও থাকবে না, বিকজ মাছ তো বেশ বেশ খানিকটা মাছ এখানে। হ্যাঁ, এই ঝোলটাও একদম ঘন হয়ে যাবে। এই তো ঝোলটা দিয়ে দিলাম। এই তো মোটামুটি শেষ ধাপে আমার রান্নাটা। এই তো
আমি খাচ্ছি, উফ মাশাআল্লাহ এত মজা হয়েছে। আমি তো কখনো আসলে সাতকট টাতকট দিয়ে বাইন মাছের সবসময় এমনি ভুনা করি। এত মজা হয়েছে মাশাআল্লাহ, একদম আমি তো একদম খেয়ে মুগ্ধ। আমি বড় লেবু একটা নিয়েছিলাম, এখন মনে হচ্ছে লেবু লাগবে না, যেহেতু লেবু দিয়ে রান্নাই করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে, অনেক মজা।